সুপ্রভাত বন্ধুরা, রং বেরঙে সবাইকে স্বাগত। প্রতিদিন মতো আজকেও হাজির হয়ে গেছে একটা ব্লগ ভিডিও নিয়ে। দেখো, সকাল সকাল কর্তামশাই বাজার করে আনলো। সে বাজারগুলো সব টেবিলের ওপর রাখা। আমি ঠাকুর ঘরের থেকে ক্যামেরাটা অন করলাম, দূর থেকে স্ট্যান্ডটা খুলে। ডিম এনেছে, আলু, আদা, পেঁয়াজ, রসুন, উচ্ছে, তরমুজ, ধনেপাতা, আঙুর, কাঁচা লঙ্কা, মুড়ি এনেছে। তো প্যাকেট যার জন্য খুলতে পারলাম না, বের করতেও পারলাম না। প্যাকেটের ভেতর থেকেই দেখালাম তোমাদের। শুকনো লঙ্কাও এনেছে, এগুলো কর্তামশাই সব বের করেছে। আমি টেবিল আর ধরিনি, যেহেতু ঠাকুর ঘরে এখন কাজটা হবে। পুজোটা সেরে নিই আসছি। দেখো, এই দুটো ঘরের এই বিছানা, এই ঘরের বিছানাটা পুরো তো তোলা হয়েছে, কাঁচা হবে, আবার নতুন চাদর টাদর পাতা হবে। মেয়ের ঘরেরও তাই, মেয়ের ঘরেরও তাই। মেয়ের ঘরের চাদর চেঞ্জ হয়ে গেল। দেখো কোথার থেকে যে এই ঘরে ধুলো আসে জানি না, বন্ধ থাকে তাও। এই ঘরে যে ধুলো কোথার থেকে আসে, এই ঘরে কেন, সব ঘরে প্রচণ্ড ধুলো এখানে। আর এই ঘরেরও চাদরটা পাতলাম। দেখো, চাদর, বালিশের ওয়্যারটা সব পেতেছি। এবার যাবো রান্নাঘরের দিকে। তরমুজটা কাটবো, এখন কাটবো না, দেখি ওরা আসুক, কখন খায় সেই বুঝে। এখানে আলু সেদ্ধ, ডিম সেদ্ধ আর উচ্ছে সেদ্ধ দিয়ে দিয়েছি। আর ভাত এখানে হয়ে গেছে। আর এখানে চায়ের জলটা আছে, ওই টি ব্যাগ খেয়েছিলাম সেটার জন্যে গরম জল। এখানে মৌরলা মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে আছে ট্যাংরা মাছ, এটাও নুন হলুদ মাখানো আছে। আর এখানে ওয়াশিং মেশিনে কিছু কাঁচা দেওয়া হয়েছে, এগুলো কাটছে কর্তামশাই। জামাইবাবু চলে এসছে। ঠান্ডা হচ্ছে ঠান্ডা। আরে এসিটা সার্ভিসিং করানো হয়নি, ডোনা তখন বলেছিল বিয়ের আগে। তোমার বাবন যত ইয়ে করলো না, পরে করাস। বসো, গাড়িতে আসলো, রোদটা টানে তো কালোতে। ট্যাংরা মাছের ঝোল করেছি ধনেপাতা দিয়ে, আলু ধনেপাতা দিয়ে, বড়ি দিইনি। কর্তামশাই বললো বড়ি দিতে হবে না। আর এখানে উচ্ছে আলু সেদ্ধ মেখে রেখেছি একেবারে। আর এখানে মৌরলা মাছের চচ্চড়ি, সব সবজি দিয়ে মৌরলা মাছের চচ্চড়ি করেছি। নামানোর সময় একটু ধনেপাতা, একবারের মতো নেই, মোটামুটি রান্না। রাতে দেখি রাতে কি করি। লাঞ্চ হয়ে গেছে, সব পরিষ্কারও হয়ে গেছে। এবার আমাদের জামাইবাবুজি ওর অফিস একটু পাইচারি করে নিচ্ছে, এবার বসবে ওর অফিসে। আমিও যাবো, একটুখানি শুতে হবে, পিঠটা একটু টান টান করতে হবে। রান্নাঘর একদম পরিষ্কার, আলোটা আসছে দিক থেকে। সব বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে। একটু রেস্ট নিয়ে আবার সন্ধ্যাবেলা আসছি। হ্যাঁ, এই ডাইনিং এর ফ্যানটা কি অফ করবো বাবা? তুমি এসি চালিয়ে নিও। হ্যাঁ, জল নিয়েছো ওখানে? গুড ইভিনিং, সন্ধ্যে টন্ধে দেখা যাচ্ছে। এখন চা বসিয়েছি, জামাই আর আমি খাবো। এখানে চায়ের জলটা ফুটে গেছে, আর পাশে এই বাটিতে ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। জামাই বাবাজিকে চাটা দিয়ে আসি, আমিও চা নেব। ওখানে দেবো টেবিলে, ওখানে দেবো চা? না, হ্যাঁ নিয়েছে। বিস্কুট খাবে না? বিস্কুট দেবো না তাহলে?
রাত্রে ডিমের কষা হবে। এই দেখো 4টে হাঁসের ডিম বসিয়ে দিয়েছি মানে সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। দাঁড়াও দেখাচ্ছি। এই যে দেখো 4 পিস আলু আর 4 পিস ডিম সেদ্ধ হয়ে গেছে। এবার একটু মশলা করব। এই যে এখানে আদা পেঁয়াজ রসুন অল্প অল্প করেই নেব, রাতে তো বেশি রিচ করবো না। এই এবার দেখি রুটি কি করে, এটা দেখি, এটা এখন আগে করি, মশলা সেগুলো সব করে রাখি। লোডশেডিং একবার হয়ে গেছে বুঝেছো, ওই জন্য রিস্ক নিচ্ছি না, মশলাটা করে রাখি। পরে দরকার রান্নার আগে সব তো সেদ্ধ আছে, এগুলো সব মিশিয়ে নাড়িয়ে নিতে টাইম লাগবে না, ওই জন্য মশলাটা করে রাখি। তারপরে দেখি কি খায় বাবা। সন্ধ্যাবেলায় কিছু খাবে না বলছে জামাই বাবাজি, তাহলে খাবে না যেন, তাহলে একটু ফল দিই। তরমুজটা কাটি, গোটা তরমুজটাই কাটবো, কেটে ফেলি, ধুয়ে নিই আগে। দাঁড়াও বটিটাও ধুয়ে নি। জামাইকে দিয়ে আসি তরমুজটা, মেয়ে ফ্রেশ হোক, মেয়ে দেখি কি করে, মেয়েকে পরে দিচ্ছি। চামচ দেবো নাকি? রান্নাটা বসাবো তো, এখন রান্না করতে হবে না। ওটা ডিমের গাড়িটা করবো না, রাত্রে খাবি কি মাছের ঝোল? তুমি এই করো, তাহলে আমি এলাম কেন অফিস থেকে? আমি আবার অফিসে চলে যাই, তুমি রান্না করো। বেশিক্ষণ লাগবে না, সব হয়ে গেছে। ও মেয়েকে চা দি, এই যে চা, জামাইয়ের তরমুজ খাওয়া হয়ে গেছে। আমিও তরমুজ নিয়ে বসেছি এখন। এই যে বসেছে ও কয়েক সন্ধ্যাবেলায়, তাই বলছিলাম আমার জামাইকে, তাই বলছিলাম ও যে রাত্রে এসে শোবে, আবার সকালে উঠে অফিস যাবে, আবার রাতে সন্ধ্যাবেলা থেকে রাত্রিবেলা। হ্যাঁ সন্ধ্যা, এই তো ও এসছে সকালে, মানে সকালে মানে ওকে নামিয়ে দিয়ে অফিসে ও এসছে। এবার ও এখন আসলো, এখন কটা বাজে? 8টা বা 8টা 5-10। গ্রিন টি তো এটা, ও গ্রিন টি। একটু কতক্ষণ থাকবে, তারপরে তো রাতে খেয়ে দিয়ে শুয়ে পড়বে, সকালে উঠবে, আবার অফিস যাবে, ব্যাস হয়ে গেল। তারপরে বোকাটা একটা জিনিস এনেছে, দেখাচ্ছি উল্টে রাখ, দাঁড়াও এটা দেখাও ঠিক করে, কি করে দেখো। হ্যাঁ না কালারটা ঠিক ইয়ে লাগছে না। হ্যাঁ দিদিভাইয়ের জন্য আমার জন্য এই সুই দাগা কিনেছে, পয়লা বৈশাখের মেয়ে। দিদিভাই ডিজাইনটা অন্য, আমারটা এখন চৌকো, দিদিভাইটা গোল না। গোলটাই ভালো লাগবে, মামামের মুখটা গোল তো, কিন্তু পড়ে যাবে না তো? না অনেকটা ইয়ে আছে। আর এই জায়গাটা দেখো, ইয়াটা একটু সিধে আছে, এই জায়গাটা একটু সিধে। আমার তো ভয় লাগে, কতবার সুই দাগার চেষ্টা করলাম, হলো আর না। পড়বে না এটা, ওটাই তো ভয় যে পড়বে কিনা। কালকে আমি ওকে বলছিলাম যে কোথায়, কালকে একটু কথা বলার সময় পাচ্ছে না, বলে যে সারপ্রাইজ আছে। সব বলবো নাকি বাড়িতে গিয়ে? কি বাড়িতে গিয়ে? তা বলো ও আমাদের বাড়ি থেকে কালকে বলেছিল আসবে এখানে, তো এসে এই সারপ্রাইজ। সুমতি হোক, এপ্রিল ফুল বানায় পয়লা এপ্রিল ফুল। আজকে সত্যি তো এপ্রিল ফুল। এপ্রিল ফুল কোথায়? এগুলো তো হয়েছে, তোকে এপ্রিল ফুল আবার কোথায়? বুক আবার কোথায়? তুমি তো চাপ খেয়ে গেছিলে, সকালবেলা জিজ্ঞেস করছিলে কি হয়েছে বল, নেগেটিভ কিছু, খারাপ কিছু। আমার ওই সারপ্রাইজ আজ কি রে বল, ওরকম করলে না আমার ভয় লাগে। আমার ওকে আমি ভরসা করতে পারি না, ও কি যে কখন করে, একটুখানি আছে তো, কেরা আছে তো। ফোন করেছি, বলছে কি হয়েছে, খারাপ কিছু হয়েছে, কিছু করেছিস তুই, কিসব বলে। আমি তো টেনশনে আছি, ভালো হয়েছে, আমি গিয়ে বলবো, গিয়ে ভালো আমাকে একটু বল, আমি তো আছি, আমাকে বল, আর তো কেউ নেই বলি। তারপরে এই করেছে, পড়বো, পড়ে দেখি, দাঁড়াও পড়বে না, চৌকো করে না লম্বা করে দেখ ঠিক আছে কিনা, দেখ স্টার করে পড়বে না কি করে, ঠিক আছে বোঝা যাচ্ছে। দেখো কেমন লাগছে, দেখো নিচে এসছে ঝোলানোটা, না সুই ধাগা এসছে নিচে। কি মনে হচ্ছে বেরিয়ে যাবে, খুলে যাবে মনে হচ্ছে? কতবার যে ট্রাই করেছি, আমার কানের ফুটো এত ছোট না গো। এরম ভাবে দেখো, এরম ভাবে তুই ধর এইভাবে
বেরিটাকে বেরিয়ে খুলে দাও। কতবার যে আমি চেষ্টা করেছি, এত সরু হয় না। ভালো হয়েছে। আমি আর মামাম কালকে বাচ্চি আনছি একদম বাচ্চাদের কানের ফুটোর মতন, বুঝলে তো? এরকম ভাবে কালকে মানে দেখ মানে না না, ভালো হয়েছে, জিনিসটা ভালো হয়েছে। কিন্তু ভয় লাগছে আমাদের এখানে জলে কতটা কি থাকবে, সেটাই হচ্ছে কথা। তবে তো চেনটা ভালো হয়েছে, তবে তো চেনটা যদি আরেকটু ছোট কিন্তু ভালো হতো। না না, আরেকটু ছোট বললো যে তুমি তো আরো মোটা ফোটা হবে, মোটা মোটা না, একটা বড় হয় তো ওই চেন। সেটার জন্যই কিন্তু বললো যে তাহলে কাটিয়ে দিতে হবে, এখন পাবে না। কে আবার ওইখানে যাবে? না, থাক, ভালো হচ্ছে। আর শাশুড়ি বললে রেগে যায়, তাই আমি শাশুড়ি বলি না, মামাম মাম দিয়েছি। ওই যে ওর মামাম দিয়েছে এটা পলা বাজানোটা কালকে বলছি কি পয়লা বৈশাখে। তুই দিয়েছিস বলেই তো আমি দিলাম। আছি এটা কি হলো, তাহলে আমি যদি না দিই তুমি দেবে না? হয়েছে না? না, আমার সবসময় পরে এরকম কিছু একটা ছিল না। অফিস টফিস যায় তো আর খুব লাল অসুবিধা পরে হয়। না ভালো লাগে না, মেরুনটা সবসময় তাও ঠিক আছে, না, খুব লালটা কেমন একটা সুন্দর ভর হয়েছে। করে ক্যাটক্যাট করে। দেখি ডিজাইনটা, দেখি তাও সামনের ডিজাইনটা ভালো। খুব সুন্দর হয়েছে, ভালো হচ্ছে। প্রথম বছরের পয়লা বৈশাখটা বেশ ভালোই হলো না? বাবারটা আবার ডিসাইড করতে হবে। আমি বারবার তোর বাউন পরে থাকি, তোর বাউন অবাক হয়ে যায়, কানে কি পরেছ? তাহলে আমার খুব পছন্দ হয়েছে। আর একটু দেবো তোমাকে? না ঠিক আছে। এটা ভেজিয়ে দিয়ে কোথায়? এটা তো ওষুধ আছে। ওরে বাবা, কত এই যে, এই তো না মানে না সিপার। বোতলটা ঘষে গেছে সত্যি। না, গ্লুকন ওর শুধু জলের বোতলে ওর আর হয় না। ঘষে গেছে বাসে। দেখো এটা কাচের নিয়ে আমি ঘুরছি। ভালো কাচের হয়েছে। জলের বোতল। তো ভারী এই নে, এই নে, টিফিন কারিয়ে পেয়েছিস না? স্কুলে নিয়ে যেতে হবে, অফিস তো না তোর স্কুল। টিফিন বক্স না। এগুলো নিয়ে যাবি? টিফিন বক্স দেখলেই বলছে না এগুলো সব ফ্রিতে দিয়েছে? এগুলো ফ্রিতে পেয়েছো? দুটো গ্লুকন ডির সঙ্গে? হ্যাঁ, ওই বড়টা ওদের দিয়ে দেবো আর ছোটটা আমাদের। এই যে এই গ্লুকন আবার গ্লুকন ডি এনেছে, তারপরে মিষ্টি এনেছে, দুরালের তাল মিষ্টি, সেগুলো নিয়ে যাবি। নিয়ে যাবি, কি করতে হবে ওগুলোকে বুঝিয়ে দিচ্ছি। ওটা করেই নিয়ে যাবি। পাঞ্জাবিটা এনেছো? পেয়েছো? দেখি পাঞ্জাবিটা বের করো। হাততালি। ভালো হচ্ছে কিন্তু, হ্যাঁ। আর পাঞ্জাবিটাও হয়েছে। বাহ, বটল গ্রিন রঙ, এটা তো আরো সুন্দর হয়েছে। আরো ফর্সা মানুষ। তুমি ইয়েলো কালারটা পাও? ইয়েলো কালারের ওইটা নেই। আর 30 size। বলছিল ওরকম এই সেম। কেন, এটা সুন্দর হচ্ছে রে, এটা কি খোল, সুন্দর। খোল। এটা আরো সুন্দর। খোল মামা, এটা খোল। কালারটা আমার দারুণ ওর লাগছে। বিয়ের খুব সুন্দর হয়েছে। মাম পাঞ্জাবিটা খোল একটু দেখি। তোমরা গিয়ে কিনে নিয়ে আসবে। এই দেখো, এই যে সারপ্রাইজ, এই যে সারপ্রাইজ। কিসের জন্য? ওটাকে রাখবে গো, কিছু তো করছো না গো। দরজাটাকে খুলে দিয়ে ওই দরজাটা দিতে হবে। এখানে আছে জল। না, ওটা থাক। একটা পার্ট খোলো। বলো না, পুরোটা কাজ। হলুদটার থেকে এটা কিন্তু খুব ভালো। হ্যাঁ, হলুদের থেকে এটা ভালো। বটল গ্রিন রঙে, উনি তো ফর্সা মানুষ। সবাই করবে, ওনার তো যে কোনো রঙই ভালো লাগে। কিন্তু ইয়েলো কালারটা বেশি পছন্দ ছিল। সবসময় তো পাওয়া যায় না এরকম। ভালো হয়েছে। আমার কিন্তু এটাই ইয়েলো কালারের থেকে এটা বেশি ভালো লেগেছে। Overall যাবে না তো, ওনার কোনো ইয়ে নেই তো, ফ্যাশনেশন নেই তো যে ওইটাই লাগবে। পাশে রাখ। বাহ। রোজ স্কুল যায়, সে স্কুলেরই টিফিন বক্স, জলের বোতল। ও তো শুধু চা খেলো, ফলটা দাও। ফল খাবে না। ফল তোমার জন্য রয়েছে। ওয়াটারমেলনই খেয়েছি। না, খেয়েছে এখন নাকি খাবি? জুস আর খেয়েছে? খাবো না আমি, আর পাচ্ছি না। লুচি, ওয়াটারমেলন, ফ্রাইড রাইস, তারপরে চিকেন, অত খেতে পারছি না। সত্যি খাবি আমার সাথে? না না, এই চলে ওই যাবো বাবন, কিন্তু আমি। আচ্ছা আচ্ছা, ও ঠিক আছে। বাবা, ওরে সে বাবা, সবাই থেট দেয়। ও বুঝে, আরে বাবা, জিও জিও, পা দিয়ে হাততালি, চলে যাবো আর আসবো না। পা দিয়ে হাততালি, চলে যাবো। ভয় দেখায়, ও মা বাবাকে ভয় দেখায়। একদম ঠিক আছে। আয়, হেভি লাগছে। বলছে কি আমার তুই কাছের মধ্যে ওটা তো ওজন বেড়ে যায়। মশলাটা হয়ে গেছে। আদা, পেঁয়াজ, রসুন, একটা টমেটো দিয়েছি। ডিমটা আগে ভেজে নিই, নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, ডিমটা ভেজে নিয়ে যাবে। রাত্রে রুটি, ডিমের কষা আর মাছ আছে, মাছ দিয়ে দেবো।
দেখো রাত্রেবেলা বাড়িটা কেমন লাগে একটু দেখিয়ে দিলাম। আলুটা তো সেদ্ধই আছে, বেশিক্ষণ টাইম লাগবে না। মশলাটা কষিয়ে আলুটা দিয়ে দিয়েছি, এবার একটু গরম জল দিয়ে দেবো। এই দেখো হয়ে গেছে ফাইনালি। দাঁড়াও একটু ঠিক করে নি, গ্রেভিটা ওর ওপর পড়ে গেছে, একটু সরিয়ে দেখাই। দেখো ডিমের কারি ফাইনাল লুক। এখানে মিটিং হচ্ছে জামাইয়ের, আর এই ঘরে মেয়েও বসে পড়েছে মেয়ের অফিসে। এই হচ্ছে ওদের জীবন, বুঝেছো? আমি ঝোল নিলাম। সব খাবার নিয়ে চলে আসলাম আমাদের বেডরুমে। এখানেই খাওয়া দাওয়া হবে রাতের। খুব গরম লাগছে বেডরুমে, যার জন্য খাওয়া দাওয়ার পর্ব চলছে এখন। দুপুরে মাছ চচ্চড়ি ছিল, ট্যাংরা মাছ ছিল, এখন রাতে ডিমের কারি, রুটি। পেঁয়াজ দেবো বাবা? কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা লাগবে নাকি? আচ্ছা, তাহলে ভিডিওটা আর বড় করছি না, আজকের মতন এখানে শেষ করছি। আবার আগামীকাল নতুন ভিডিওর সাথে রং বেরঙের রত্তা দিয়ে হাজির হবে। গুড নাইট।